শহরের মেয়েরা নাকি পিঠা বানাতে পারে না। আমার এই রেসিপি দেখলে শহরের মেয়ে থেকে শুরু করে যারা জীবনে কোনো দিন পিঠা বানাতে পারেন নাই তারাও এই পিঠা বানাতে পারবেন। অনেক গবেষণা করে এই পিঠা আমি বানাচ্ছি। আশা করি আপনাদের সবার কাজে লাগবে। খুব সহজে কিভাবে পাটিসাপটা পিঠা বানাবেন তার A to Z আমি আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতে দেখতে পেলেন আমি চালের গুঁড়ার সাথে সুন্দর করে অল্প একটু আটা বা ময়দা মিক্স করে নিয়েছি। যার কাছে যেটা অ্যাভেলেবল থাকে আপনারা সেটাই দিতে পারেন। আর চালের গুঁড়াটা দোকানে যে কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়াটা আমি কিনে নিয়েছিলাম। তারপর এর সাথে হচ্ছে একটু টেস্ট বাড়ানোর জন্য একটুখানি গুঁড়া দুধ অ্যাড করেছি, সামান্য চিনি অ্যাড করেছি এবং অল্প একটু লবণ অ্যাড করেছি। সবগুলো শুকনো উপকরণগুলো সুন্দর করে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এরপরে এই মগে দেখতে পাচ্ছেন, এই মগে কিন্তু কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা আস্তে আস্তে খুব সাবধানে মানে খুব অল্প অল্প করে মিক্স করতে হবে। এমনভাবে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস বা দলা এর মধ্যে না থাকে। তো আলতো আলতোভাবে অল্প অল্প করে সুন্দর করে মিশিয়ে নেবেন। আপনারা দোকান থেকে যে চালের গুঁড়া কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়া দিয়েই এই পিঠা বানাতে পারবেন খুব ইজিলি। আর আটা বা ময়দা যে কোনো কিছু ব্যবহার করবেন। চালের গুঁড়া যদি দ্বিগুণ ব্যবহার করেন, আটা ময়দা 1 গুণ ব্যবহার করলেই হবে। আর টেস্টের জন্য হচ্ছে সামান্য একটুখানি লবণ এবং চিনি ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে আমি কিন্তু খুব সুন্দর করে একটা গোলা বানিয়ে নিলাম। ঠিক এভাবে খুব সুন্দর করে আপনারা চাইলে হাতের সাহায্যেও বানিয়ে নিতে পারবেন। যে যেভাবে খুশি এভাবে আপনারা, যাতে কোনো দলা না থাকে, এভাবে একটা লিকুইড বানিয়ে ফেলবেন। লিকুইডটা ঠিক কেমন হবে এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আমি অনেকক্ষণ নেড়ে নেড়ে সময় নিয়ে একেবারে আস্তে আস্তে সুন্দর করে বানিয়ে নিব। আর আপনারা চাইলে যদি মনে করেন এখানে উষ্ণ গরম পানির জায়গায় মানে হালকা লিকুইড দুধ ব্যবহার করবেন, মানে হালকা গরম দুধ, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। একদম মানে কুসুম গরম যেটা, ওইটা কিন্তু ব্যবহার করতে হবে। তো গোলাটা আমি বানিয়ে কিন্তু একটা রেস্টে রেখে দিয়েছি ঢেকে। এরপর বানাচ্ছি পাটিসাপটা ভেতরের পুরটা। এই পুরটা কিন্তু চালের গুঁড়া দিয়েই বানানো যাবে। যে চালের গুঁড়াটা দিয়ে আমি গোলাটা বানালাম, ঠিক সেই চালের গুঁড়াটা আমি গ্যাস অল্প আঁচে সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। এটা খুব অল্প আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপর দুটো এলাচ মাঝখানে ফাটিয়ে আমি দিয়ে নিয়েছি। এরপর আগে থেকে জাল করে রাখা দুধ এর সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা একেবারে বন্ধ করে দিয়েছি। মানে হচ্ছে প্রথমে আপনারা চুলাটা সুন্দর করে মানে চালের গুঁড়াটা ভেজে নেবেন। ভেজে নেওয়াটা শেষ হয়ে গেলেই চুলাটা বন্ধ করে ফেলবেন। বন্ধ করে ফেলার পর লিকুইড দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা সেই ঠান্ডা দুধটা আপনারা এখানে অ্যাড করবেন। দেখতে পেলেন চুলাটা কিন্তু এখন বন্ধ আছে। এই বন্ধ অবস্থাতে আপনারা লিকুইড দুধ এর সাথে অ্যাড করে ফেলবেন। এমনভাবে অ্যাড করবেন, শুরুতে দেখতে পাবেন একটু গোল গোল বা একটু একটু দলা দলা পাকিয়ে যাচ্ছে। এটা ভালো করে নাড়াচাড়া করলে কিন্তু এই দলাটা আর থাকবে না। তারপর স্বাদ ব্যালেন্সের জন্য সুন্দর একটু করে লবণ দিয়ে দিবেন এবং এই পর্যায়ে আমি চিনি অ্যাড করছি। এই সবগুলি কিন্তু আমি অ্যাড করছি চুলা বন্ধ অবস্থাতে। এই টোটালটা জিনিসটাই হবে হচ্ছে আপনার ইয়ার মধ্যে রাখার জন্য, কালো ইয়ার ভেতরে পুরটা তৈরি করার জন্য। বাই দ্য ওয়ে, আপনারা যদি আশেপাশে কোনো সাউন্ড পেয়ে থাকেন আপনারা একটু ক্ষমা সুন্দর দিক থেকে দেখবেন। আমার এখানে কুকুরের সাউন্ড পাওয়া যাচ্ছে। আমি এখন গ্রামে এসেছি, আমি গ্রামে ভয়েস দিচ্ছি। যদিও এডিটিংয়ের কাজ কিছুটা আমি শহরে ঢাকায় করেছি এবং কিছুটা ভয়েসের কাজটা আমি গ্রামে করছিলাম। এনিওয়ে, কথায় কথায় কিন্তু আমি এখন কাজটা সেরে ফেলছি। দেখতে পাচ্ছেন আমি এরপরে চুলা অন করে জাস্ট হচ্ছে আমি এটা হালুয়ার মতো রান্না করে নিচ্ছি। এরপরে স্বাদ বৃদ্ধি করার জন্য আমি একটুখানি গুঁড়া দুধ এখানে অ্যাড করে জাস্ট নেড়ে চেড়ে এই দুধটাকে শুকিয়ে নিচ্ছি। জাস্ট যতটুকু ঘন করা দরকার আমি ঘন করে নিলাম এবং আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। নাড়ার কারণ হচ্ছে যাতে দলা না পাকিয়ে যায়। তো আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, চুলা কিন্তু বন্ধ, অলরেডি ঠান্ডা হচ্ছে এবং আমি কিন্তু এখন এলাচগুলো তুলে নিচ্ছি এখান থেকে। তো আমার ভেতরের পুর বানানো শেষ। এরপর একটা ননস্টিক ফ্রাই প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করার পরে ওই যে গোলাটা বানিয়ে রেখেছিলাম আগে, সেই গোলাটা দিয়ে সুন্দর করে একটা গোল করে নিচ্ছি। পাতলা একটা গোলের মতো করে নেবেন। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদম মিডিয়াম লো থাকবে। তো তারপরে একটুখানি ওয়েট করবেন
দেখবেন জাস্ট 1-2 মিনিটের মধ্যেই উপরের পার্ট থেকেই দেখা যাবে যে আপনার পেছনের পোর্শনটা হয়ে গিয়েছে। তো এরপরে উপর থেকে সুন্দর করে একটু পোরটা বিছিয়ে দিবেন। আমি ঠিক যেভাবে করছি এভাবে করলেই হয়ে যাবে। এবং আপনারা চেষ্টা করবেন খুব ভালো একটা ফ্রাই প্যান বা ননস্টিকের প্যান ব্যবহার করতে, যাতে মানে এই কাজটা খুব ইজি হয়। এই দেখেন খুব সুন্দর করে আপনারা এইভাবে উল্টিয়ে নেবেন। এবং চুলার আঁচ কিন্তু এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। চুলার আঁচটা একেবারে আপনাকে মিডিয়াম লো আঁচে রাখতে হবে। বলতে গেলে লো আঁচে না রাখলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে এবং টেস্টি হবে না। ঠিক এভাবে আস্তে করে ভাঁজ করে করে রেখে দিবেন। দেখেন পাটিসাপটা পিঠা কিন্তু রেডি। বিশ্বাস করেন এই পিঠাটা খেতে যেমন মজা, দেখতে কতটুকু সুন্দর হয়েছে আমি আপনাদেরকে নাই বা বললাম, খেতে কিন্তু অসম্ভব মজা। যে কোনো দোকানের পিঠার থেকে বা অন্য কোনো এক্সপার্টের পিঠার থেকেও অনেক বেশি মজা হয়। ট্রাই করে দেখবেন।